মৌসুমীদের হাতে রান্না অলওয়েজ বেস্ট। একটু শাড়ি ঠাড়ি পরে ঢং দেখিয়ে বেরিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। ট্রেন দাঁড়িয়ে আছে আর আমাদের স্টেশন হচ্ছে গিয়ে কলকাতা। আর সামনের থেকে বেশি ব্রিজের উপর থেকে সুন্দর লাগছিল। আমার কিছু পাবলিকের সাথে দেখা হয়েছিল, এই যে তারা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমিস ব্লগ। আমি নমিতা তোমাদের সাথে চলে এসেছি আবার আরেকটা নিউ ব্লগ শেয়ার করতে। আজকে হচ্ছে গিয়ে 3rd ফেব্রুয়ারি, তো মৌসুমীদের বাড়িতে পুজো ছিল। তো পুজোর সময় তোমরা পৌঁছতে পারিনি, পরে চলে গেছিলাম ভোগ খেতে। তো ভোগটা এত টেস্টি ছিল যে কি বলবো, মৌসুমীদের হাতে রান্না অলওয়েজ বেস্ট। তো তারপরে আমরা কিছুক্ষণ মৌসুমীদের সাথে গল্প করে বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। যেহেতু আগের দিন মানে 2 তারিখে হচ্ছে গিয়ে ঠিক মতো সাজুগুজু করতে পারিনি আর শাড়ি ফাড়ি পরতে পারিনি, ঢং দেখাতে পারিনি। তো সেই জন্য আজকে আবার একটু শাড়ি ঠাড়ি পরে ঢং দেখিয়ে বেরিয়েছিলাম। তো কোথায় যাব ভেবে না পেয়ে চলে এসেছিলাম মেদিনীপুরের কোন্নগর মন্দিরে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, মন্দির বন্ধ ছিল সেই সময়। তো বাইরেটা ঘুরে একটু ফটোশ্যুট করে দেন আমরা রিটার্ন আসছিলাম, সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না, খিদা লাগছিল খুব জোর। তো রাস্তায় বং পিৎজা দেখতে পেলাম আর বং পিৎজায় ঢুকে গেলাম। এখানকার পিৎজা খুব টেস্টি। আমি আগে একবার এসেছিলাম নেহা ওদের সাথে, তো খেয়েছিলাম যখন খুব ভালো লেগেছিলো। তো আজকে পিৎজা তো অবশ্যই ট্রাই করব, আর তার সাথে কি ট্রাই করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর আমাদের স্টেশন হচ্ছে গিয়ে কলকাতা। বং পিৎজাতে এর আগের বার যখন আমি এসেছিলাম তখনও মোটামুটি ভালোই ভিড় ছিল, আর আজকেও ভালোই ভিড় আছে। তো দেখো আমরা উপর থেকে পুরো রাস্তার ভিউটা পাচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। আমাদের খাওয়ারও এসে গেছে, আমাদের ট্রেন প্ল্যাটফর্মে আমাদের খাওয়ার দিয়ে গেছে। তো এখন খাবারটা খাবো, প্রচুর খিদা পাচ্ছিল। তো খাওয়ার সামনে দেখে আরোই ওয়েট হচ্ছিল। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ড্রাগন চিকেন, আর একটা চিকেন পিৎজা, আর একটা হচ্ছে সিজলিং ব্রাউনি আইসক্রিম। তো তো চলো ফটফট খাওয়া যাক, সব টেস্ট করা যাক কেমন। তো সত্যি করে বলতে আমাকে খুব ভালো লেগেছে টেস্ট সব কিছুরই। ড্রাগন চিকেনটাও বেস্ট ছিল আর পিৎজাটাও বেস্ট ছিল, আর ভিড়ও ছিল ওই দিন, প্রচণ্ড ভিড় ছিল। হয়তো একটু দেরি করেই দিচ্ছিলো আর কি অর্ডার। সো খাবার তো খুব টেস্টি লেগেছে আর পেটও ভরেছে। এবার যাওয়ার মানে হচ্ছে বাড়ি গিয়ে আবার রেডি হয়ে বেরোতে, মানে এই শাড়িটা ছেড়ে আর কি ফ্রেশ হয়ে, রেডি বলবো না, ফ্রেশ হয়ে হালকা কিছু পরে আবার যাবো। আর পুরীতে একটা দারুণ প্যান্ডেল বানিয়েছে, যাওয়ার সময় ওটাও দেখে যাবো। আদি যোগী বানিয়েছে আর ব্রিজের উপর থেকে না দারুণ লাগছে দেখতে, আর সামনের থেকে বেশি ব্রিজের উপর থেকে সুন্দর লাগছিল। তো যাই হোক, এটা দেখে প্যান্ডেলটা তারপর আমরা বাড়ি পৌঁছে গেলাম। সেছি ঘরে, এবার ড্রেসটা চেঞ্জ করবো, হালকা হবো, দিয়ে তারপরে আবার যাবো আরেক জায়গায় গণবিবাহতে। আজকে আমাদের এখানে গণবিবাহ আছে, তো ওখানে যাবো। তো চলো ঝাড়াপাট কাপড়টা ছেড়ে রেডি হয়ে যাই। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার বোন। আর সামনে দেখো একটা আদিবাসী আছে, তাকেও সাথে নিয়ে যাচ্ছি, মানে যে গাড়ি চালাচ্ছে সে হচ্ছে গিয়ে আমাদের ড্রাইভার। আর আমরা দুজন মিলে বসে গেছি গাড়িতে। আর এখানে দেখো প্রত্যেক বছরের মতো এই মাদলের তারে তাদের আদিবাসীদের ডান্স। প্রচুর ভিড় ছিল, আর প্রচুর ভিড়ের মধ্যেও আমার কিছু পাবলিকের সাথে দেখা হয়েছিল, এই যে তারা হচ্ছে গিয়ে আমার স্কুল ফ্রেন্ড, কেউ কলেজ ফ্রেন্ড, হচ্ছে গিয়ে অনেক পুরনো বন্ধুরা, ছোটোর থেকে একসাথে পড়াশোনা করেছি। তারপর আমি চলে গেছিলাম হচ্ছে গণবিবাহ মেন যেটা, তাদের সেই জুটিদেরকে দেখতে। তো লাইন দিয়ে দেখো তোমরা দেখতে পাবে পুরো সব জোড়ায় বিয়ে হচ্ছে, সেই সময় বিয়ে হচ্ছিল আর কি। তো তারপরে আমরা প্রোগ্রামও এনজয় করছিলাম। আমাদের খড়গপুরেরই একটা ব্যান্ড এসেছিল, তার নাম ছিল ট্র্যাপ, দারুণ গান গাইছিল। আর বিশেষ করে এই যে ভাইলেনটা তো দাদাটা দারুণ বাজাচ্ছিল। ছোটোখাটোর মধ্যে ভালোই প্রোগ্রাম হলো আর ভালোই আমরা এনজয় করলাম। এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়িতে আমি এসে গেছি। আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করতে থাকো। অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো, টাটা, বাই বাই।